বিজয় দিবসে রাশিয়ার সামরিক প্রদর্শনীতে ভাটা, রেড স্কয়ারে অদ্ভুত নীরবতা। ইরানের প্রধান তেল কেন্দ্রে রহস্যময় তেলের আস্তরণ, পেন্টাগনের নীরবতায় ঘনীভূত হচ্ছে হামলার সন্দেহ। রিয়াদের এক অসম্মতিতেই থমকে গেল ট্রাম্পের বড় ছক, হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যে বড়সড় ধাক্কা। কয়েক দশকের গোপনীয়তা ফাঁস, ভিনগ্রহী যানের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ভ্যাপসা গরমের মাঝেই ঝড়ের তাণ্ডব, দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় আঘাত আনতে পারে ঝড়। তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা অস্ত্রেই বিদ্ধ বিজেপি, শুভেন্দুর পুরনো ভিডিও ঘিরে তুঙ্গে তরজা। ইরানের সমুদ্রে রহস্যময় তেলের আস্তরণ, হামলার বিষয়ে মুখ খুলছে না আমেরিকা। এবং আমিরাতে ইরানের ভয়ঙ্কর মিসাইল হামলা, কড়া জবাব দিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভয়ঙ্কর সমরাস্ত্রের বিশাল মজুদ, ট্রাম্পের কঠোর অবরোধ অন্তত ৪ মাস সামলাতে সক্ষম ইরান। আকাশে হঠাৎ রহস্যময় আলো, ইউএফও, আতঙ্কে ছড়ালো চাঞ্চল্য, নেট দুনিয়ায় তোলপাড়। ট্রাম্পের বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের স্বপ্নভঙ্গ, আদালতের রায়ে বাতিল ১০% বৈশ্বিক শুল্ক। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ও শর্তে অনড় ইরান, হরমুজ প্রণালী এখনো আইআরজিসির নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীতে সরাসরি মার্কিন ইরান সংঘর্ষ, ট্রাম্পের অনমনীয় অবস্থানে অগ্নিগর্ভ বিশ্ববাজার। বিশ্ব অর্থনীতি খাদের কিনারায় মধ্যস্থতায় বেইজিং, ইরানকে রাজি করানোর কঠিন পরীক্ষায় শি জিনপিং। পারস্য উপসাগরে যুদ্ধের দামামা, রুদ্ধ হরমুজে বিকল্প হয়ে উঠেছে ফুজায়রা। এবং মিত্রদের পাশ কাটিয়েই ট্রাম্পের আকস্মিক ডাক, প্রজেক্ট ফ্রিডম নিয়ে বিশ্ববাজারে তোলপাড়। রাশিয়ার বিজয় দিবসে মস্কোর রেড স্কয়ারে দেখা যেত দেশটির সামরিক শক্তির দাপুটে প্রদর্শনী। এবার সেখানে দেখা যাচ্ছে এক অদ্ভুত নীরবতা। পুরনো দিনের জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ অনেক ছোট হয়ে এসেছে। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই তারা কোনো সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না। রাশিয়ার বিজয় দিবসে মস্কোর রেড স্কয়ারে দেখা যেত দেশটির সামরিক শক্তির দাপুটে প্রদর্শনী। এবার সেখানে দেখা যাচ্ছে এক অদ্ভুত নীরবতা। পুরনো দিনের জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ অনেক ছোট হয়ে এসেছে। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই তারা কোনো সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না। উৎসবের চাকচিক্য কমিয়ে রাশিয়ার আসল শক্তি অর্থাৎ দেশের সুরক্ষা এবং জনগণের নিরাপত্তাকেই সবার আগে রেখেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য রুশ প্রেসিডেন্ট বরাবরই নিজেকে একজন শক্তিশালী শাসক হিসেবে তুলে ধরতে পছন্দ করেন, কিন্তু এবারের সংক্ষিপ্ত আয়োজন যেন তার সেই দাপটের উপর বড় এক ধাক্কা। বিজয় দিবস উপলক্ষে সাদামাটা আয়োজনের পেছনে মূল কারণ হলো নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। ইউক্রেনের ড্রোনগুলো এখন রাশিয়ার অনেক গভীরে হানা দিচ্ছে, এমনকি বাদ যাচ্ছে না মস্কোর আকাশচুম্বী ভবনগুলো। নিরাপত্তার খাতিরে অনেক সীমিত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশাধিকার। শুধু বিদেশি সাংবাদিক নয়, খোদ মস্কোর সাধারণ মানুষের মনেও কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধের সম্মুখ সমরে অত্যাধুনিক সামরিক সরঞ্জামের প্রয়োজন সবচেয়ে বেশি, আর তাই প্রদর্শনের জন্য অস্ত্র সামগ্রী মস্কোতে আটকে না রেখে বাস্তববাদী নেতার পরিচয় দিয়েছেন পুতিন, এমনটাই মনে করেন স্থানীয়দের অনেকে। রাশিয়ার অভ্যন্তরে চলমান উত্তেজনার মধ্যেই এসেছে এক নাটকীয় খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ৯ থেকে ১১ই মে পর্যন্ত ৩ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তির আওতায় বড় আকারের বন্দি বিনিময় হবে। ইউক্রেনের জন্য বিষয়টি অনেকাংশেই স্বস্তিকর। ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতে তাদের কাছে উৎসবের চেয়ে বন্দি যোদ্ধাদের ফিরে পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি নিয়ে পশ্চিমাদের অপপ্রচার থাকলে
থাকলেও পুতিন তার জনগণকে বারবার আশ্বস্ত করেছেন। সরকার বলছে ইন্টারনেট বা নাগরিক চলাফেরায় যেটুকু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে সেটা কেবল রাষ্ট্রের বৃহত্তর মঙ্গলের জন্যই। রুশ সরকারের পক্ষ থেকে নিশ্চয়তার কথা বলা হলেও রাশিয়ার অভ্যন্তরীণ জনজীবনে নেমে এসেছে এক ধরনের স্থবিরতা। ইন্টারনেট সংযোগে কড়াকড়ি এবং অর্থনৈতিক মন্দার চাপে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ। শহরের স্থানীয় বাসিন্দারাও আর যুদ্ধের ডামাডোল পছন্দ করছেন না, তারা এখন শান্তি চাইছেন। তাদের মতে যুদ্ধের কারণে মানুষের প্রাণ যাচ্ছে আর হ্রাস পাচ্ছে পকেটের টাকা। বিজয় দিবস নিয়ে মস্কোতে উৎসবের আমেজ থাকলেও জনসাধারণের চেহারায় ক্লান্তি আর উদ্বেগের ছাপ স্পষ্ট। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খাট দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খাট দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। গত বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সবশেষ দফার হামলার আগে আস্তরণটি প্রথম শনাক্ত হয়। এটি জানিয়েছে গত মঙ্গলবার খাট দ্বীপের জলসীমায় প্রথম তেল ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা হয়। শুক্রবার পর্যন্ত এটি প্রায় ৭১ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তেলের এই বিশাল আস্তরণটি ঠিক কিভাবে তৈরি হলো তা এখনো স্পষ্ট নয়। এছাড়া সামরিক কোনো অভিযানের কারণে এই ঘটনা ঘটেছে কিনা সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও থামছে না যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। হরমুজ প্রণালীকে ঘিরে হামলা ও পাল্টা সামরিক অভিযানের মধ্যেই তেহরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযানে নামার অভিযোগ করেছে তেহরান। হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্য বিস্তারের যে স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখেছিলেন তাতে বড়সড় ধাক্কা দিয়েছে রিয়াদ। সৌদি আরব তাদের আকাশ সীমা এবং রিয়াদের দক্ষিণ পূর্বের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। আর এই এক অসম্মতিতেই স্থগিত হয়ে গেল ট্রাম্পের বহুল আলোচিত নৌ অভিযান। হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্য বিস্তারের যে স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখেছিলেন তাতে বড়সড় ধাক্কা দিয়েছে রিয়াদ। সৌদি আরব তাদের আকাশসীমা এবং রিয়াদের দক্ষিণ পূর্বের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। আর এই এক অসম্মতিতেই স্থগিত হয়ে গেল ট্রাম্পের বহুল আলোচিত নৌ অভিযান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। গত রবিবার ট্রাম্প যখন হুট করে প্রজেক্ট ফ্রিডমের ঘোষণা দেন তখন সৌদি আরব সহ উপসাগরীয় মিত্ররা রীতিমতো আহাম্মক বনে যান। ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এই বিশাল সামরিক পরিকল্পনার বিষয়ে আগে থেকে কিছুই জানত না রিয়াদ। পরিস্থিতি সামাল দিতে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে, কিন্তু ট্রাম্পের সেই জাদুকরী ব্যক্তিত্ব গলিয়ে দিতে পারেনি রিয়াদের কঠোর অবস্থান। আকাশসীমা ব্যবহারের বিষয় কোনোভাবেই পিছু হটেননি এমবিএস, যার ফলে মুখ থুবড়ে পড়ে ওয়াশিংটনের তড়িঘড়ি করা নৌ অভিযান। শুধু সৌদি আরব নয়, ওমানও এই ঘটনায় বেশ বিস্মিত। ওমানের এক কূটনীতিক জানিয়েছেন ট্রাম্প প্রকাশ্য ঘোষণা দেওয়ার পরই কেবল ওয়াশিংটন তাদের সাথে যোগাযোগ করেছিল। তবে কূটনৈতিক ভাষায় তারা বিরক্তি প্রকাশ না করলেও স্পষ্ট করে দিয়েছে যে আগে ঘোষণা দিয়ে পরে আলোচনার এই নীতি মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্য নয়। ট্রাম্প অবশ্য তার এই অভিযান স্থগিত করার পেছনে পাকিস্তানের অনুরোধকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধে এবং ইরানের সাথে একটি সম্ভাব্য চুক্তির পথ প্রশস্ত করতেই তিনি এই সাময়িক বিরতি দিচ্ছেন। তবে নেপথ্যের কারণ যে সৌদির আকাশসীমা না পাওয়া
তা এখন ওপেন সিক্রেট। ট্রাম্প যখন অভিযানের ঘোষণা থেকে পিছিয়ে আসলেন, ঠিক তারপর দিনই তেহরান এক নাটকীয় ঘোষণা দিয়েছে। ইরান জানিয়েছে হরমুজ প্রণালীতে যাতায়াতকারী যে কোনো বাণিজ্যিক নৌযানকে তারা যান্ত্রিক, চিকিৎসা বা জ্বালানি সহায়তা দিতে প্রস্তুত। চ্যানেল 16 এর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগের এই আহ্বান যেন বিশ্বের কাছে ইরানের শান্তিকামী ইমেজ তুলে ধরার এক মোক্ষম চাল। অভিযান স্থগিত মানেই কিন্তু ইরান স্বস্তিতে নেই। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজের সামরিক অভিযান থমকে গেলেও ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবেই বহাল থাকবে। অর্থাৎ সামরিক শক্তির বদলে এখন অর্থনৈতিক ও নৌ অবরুদ্ধতার মাধ্যমে ইরানকে কোণঠাসা করার পুরনো খেলা চালিয়ে যাবেন তিনি। শেষ পর্যন্ত প্রজেক্ট ফ্রিডম আলোচনার মুখ না দেখায় ওয়াশিংটনের কৌশলগত পরিকল্পনা এখন বড় প্রশ্নের মুখে। মিত্রদের অনাস্থা আর ইরানের কূটনৈতিক বুদ্ধির কাছে আপাতত ট্রাম্পের যুদ্ধংদেহী রণকৌশল এক বড় ধাক্কা খেল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বছরের পর বছর ধরে যা ছিল স্রেফ জল্পনা আর কল্পবিজ্ঞানের বিষয়ে আজ তা ধুল ছেড়ে সামনে এলো বাস্তব হয়ে। মার্কের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আজ বিশ্বজুড়ে বড়সড় আলোড়ন তৈরি করেছে। কয়েক দশকের কঠোর গোপনীয়তার দেয়াল ভেঙে তারা জনসম্মুখে এনেছে ভিনগ্রহী ইউএফও সংক্রান্ত এমন কিছু নথি যা দেখে রীতিমতো স্তম্ভিত গোটা বিশ্ব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বছরের পর বছর ধরে যা ছিল স্রেফ জল্পনা আর কল্পবিজ্ঞানের বিষয় আজ তা ধুলো ঝেড়ে সামনে এলো বাস্তব হয়ে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আজ বিশ্বজুড়ে বড়সড় আলোড়ন তৈরি করেছে। কয়েক দশকের কঠোর গোপনীয়তার দেয়াল ভেঙে তারা জনসমক্ষে এনেছে ভিনগ্রহী যান বা ইউএফও সংক্রান্ত এমন কিছু নথি যা দেখে রীতিমতো স্তম্ভিত গোটা বিশ্ব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে বিগত সরকারগুলো সাধারণ মানুষের কাছে এই তথ্যগুলো লুকিয়ে রাখতো বা এড়িয়ে যেত, কিন্তু ট্রাম্প প্রশাসনের দাবি আমেরিকার মানুষের পূর্ণ অধিকার রয়েছে সত্যটা জানার। আজ থেকে শুরু হলো পার্সিউ প্রকল্পের যাত্রা, যার মাধ্যমে ধাপে ধাপে মহাকাশের অমীমাংসিত রহস্যগুলো সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। পেন্টাগন এখন আর একে স্রেফ ইউএফও বলছে না, সরকারি ভাষায় এর নাম দেওয়া হয়েছে ইউএপি বা আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা। এই নথিপত্র প্রকাশের পেছনে কাজ করছে পেন্টাগনের অল ডোমেইন অ্যানোমালি রেজুলেশন অফিস। তাদের হাতে হাত মিলিয়ে কাজ করছে এফবিআই, নাসা এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এটি কোনো ছোটখাটো ঘটনা নয়, বরং এক বিশাল আন্তঃসংস্থা অভিযান। প্রকাশিত নথিতে এমন কিছু ছবি রয়েছে যা দেখলে শির দাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে যায়। 2020 সালে দক্ষিণ আমেরিকার আকাশে দেখা যাওয়া রহস্যময় যান থেকে শুরু করে জাপানের উপকূলে ফুটবল আকৃতির এক বিশাল বস্তুর দেখা পাওয়ার প্রমাণ সবই এখন সাধারণের নাগালে। একটি ছবিতে দেখা যাচ্ছে আলোর ঝলকানি থেকে বেরিয়ে আসা বিশাল এক ব্রোঞ্জ রঙের ধাতব বস্তু, যা মুহূর্তের মধ্যে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। রহস্য কেবল পৃথিবীর আকাশেই সীমাবদ্ধ নেই। পেন্টাগনের প্রকাশিত নথিতে স্থান পেয়েছে অ্যাপোলো 17 মিশনের কিছু গোপন আর্কাইভাল ছবিও। চাঁদের উপরিভাগে 3টি রহস্যময় আলোর উৎস দেখা গেছে, যা নিয়ে দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা অন্ধকারে ছিলেন। প্রশ্ন উঠছে, তবে কি চাঁদের বুকেও রয়েছে অন্য কোনো সভ্যতার আনাগোনা? এই ছবিগুলো আজ সেই প্রশ্নকেই নতুন করে উস্কে দিচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো 2026 সালের খুব সাম্প্রতিক একটি ঘটনা। মার্কিন সেনাবাহিনীর নথিতে দেখা গেছে উত্তর আমেরিকার আকাশে সম্প্রতি এক অদ্ভুত যানের গতিবিধি রেকর্ড করা হয়েছে। ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়া সেই ছবিগুলো প্রমাণ করে দিচ্ছে এই অচেনা অতিথিটা এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। সেপ্টেম্বর 2025-এ সেই ইনফ্রারেড ফুটেজ এখন ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল। তবে এই উন্মাদনার মাঝেও বিশেষজ্ঞরা কিছুটা সংযত থাকার পরামর্শ দিচ্ছেন। অনেক বিশ্লেষকের মতে এই ছবি বা ভিডিওর অনেকগুলোই হয়তো উন্নত কোনো সামরিক প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষা হতে পারে, যা সাধারণ মানুষের চোখে ভিনগ্রহী যান বলে মনে হচ্ছে। কয়েকদিনের ভারী বৃষ্টির পর ফের মাথার উপর চোখ রাঙাচ্ছে সূর্য। এতে বেড়েছে তাপমাত্রাও। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই ঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দুপুরের মধ্যে দেশের 8 জেলায় আঘাত আনতে পারে ঝড়। কয়েকদিনের ভারী বৃষ্টির পর ফের মাথার উপর চোখ রাঙাচ্ছে সূর্য। এতে বেড়েছে তাপমাত্রাও। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই ঝড় নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।
দুপুরের মধ্যে দেশের 8 জেলায় আঘাত হানবে ঝড়। এ সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে 60 কিলোমিটার। রোববার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সংখ্যা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসে আরেক পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সংখ্যা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুভেন্দু অধিকারীর ঘুষ নেয়ার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মূলত 2016 সালের ওই ভিডিওটি একসময় বিজেপি, তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ব্যবহার করলেও এখন সেটি বুমেরাং হয়ে তাদের উপরেই ফিরে এসেছে। ফারজানার ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে শুভেন্দু অধিকারীর ঘুষ নেয়ার একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ায় রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মূলত 2016 সালের ওই ভিডিওটি একসময় বিজেপি, তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ব্যবহার করলেও এখন সেটি বুমেরাং হয়ে তাদের উপরে ফিরে এসেছে। পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি রহস্যজনকভাবে সরিয়ে ফেলা, যা শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধকে উস্কে দিয়েছে। ঘটনাটি 2016 সালের, যখন নারদা স্টিং অপারেশনের আদলে একটি ভিডিও প্রকাশ করে বিজেপি দাবি করেছিল তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় সহ শীর্ষ নেতারা বিভিন্ন স্থানে অর্থের লেনদেন করছেন। সেই সময় এই ভিডিওটিকে প্রধান হাতিয়ার বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় বিজেপি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেল থেকে এই বিতর্কিত ভিডিওটি সরিয়ে ফেলে। তবুও বিভিন্ন অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে ভিডিওটি এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খাট দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থার অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কিনা সেই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খাট দ্বীপের কাছে সমুদ্রে তেলের বিশাল আস্তরণ শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। গত বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সবশেষ দফার হামলার আগেই আস্তরণটি প্রথম শনাক্ত হয়। এপি জানিয়েছে, গত মঙ্গলবার খাট দ্বীপের জলসীমায় প্রথম তেল ছড়িয়ে পড়ার বিষয়টি শনাক্ত করা হয়। শুক্রবার পর্যন্ত এটি প্রায় 71 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তেলের এই বিশাল আস্তরণটি ঠিক কিভাবে তৈরি হলো তা এখনো স্পষ্ট নয়। এছাড়া সামরিক কোনো অভিযানের কারণে এই ঘটনা ঘটেছে কিনা সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলো, থামছে না যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। হরমুজ প্রণালীকে ঘিরে হামলা ও পাল্টা সামরিক অভিযানের মধ্যে তেহরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযানে নামার অভিযোগ করেছে তেহরান। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এ ঘটনায় দেশটিতে 3 জন আহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এই ঘটনায় দেশটিতে 3 জন আহত হয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জানানো হয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন প্রতিহত করা হয়েছে। পোস্টে আরো বলা হয়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া 551টি ব্যালিস্টিক মিসাইল, 29টি ক্রুজ মিসাইল এবং 2263টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে হামলার বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে শুক্রবার সকালে দেশ জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির উপকূলে বিস্ফোরণের পরেই আরব আমিরাত দেশে উচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, এই মুহূর্তে আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলা করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘর্ষ হয়েছে। যদিও নতুন এই সংঘর্ষ দ্রুত কূটনৈতিক সমাধানের আশাকে ধাক্কা দিয়েছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে। ইরানের হাতে এখনো রয়েছে ভয়ঙ্কর সমরাস্ত্রের বিশাল মজুদ। ট্রাম্পের আরোপিত কঠোর অবরোধ অন্তত 3 থেকে 4 মাস খুব সহজেই সামাল দিতে পারবে তেহরান। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর সাম্প্রতিক এক রিপোর্টে কাঁপিয়ে দিয়েছে মার্কিন প্রশাসনের আত্মবিশ্বাস। বিস্তারিত দেখুন সুমাইয়া আক্তারের বিশেষ প্রতিবেদনে। একের পর এক বোমা বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন ইরানের রাজধানী তেহরানের আকাশ। শুধু তেহরান নয়, হামলা হয়েছে ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরেও। এসব হামলার দায় স্বীকার করেছে খোদ যুক্তরাষ্ট্র। মাত্র একদিন আগে বুধবার ইরানের সব ধরনের সামরিক অভিযান শেষ হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর হরমুজে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছিলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তাহলে কেন ইরানের ওপর নতুন এই বোমা বর্ষণ? প্রতিবারের মতো আবারও কি নিজের মত পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প? শান্তির পথ ছেড়ে আবারও কি বেছে নিলেন সংঘর্ষের রাস্তা? যুক্তরাষ্ট্রের উস্কানিতে কি ইরানও যুদ্ধে জড়িয়ে পড়বে? উঠেছে এমন অসংখ্য প্রশ্ন। ইরানের ওপর হামলা চালালেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তেহরানে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি, শান্তি আলোচনা চলবে। আর তেহরানের ওপর হামলার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের 3টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের হামলাকে দায়ী করেছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে ইরানের সামরিক কমান্ডের অভিযোগ, একটি তেলবাহী ট্যাঙ্কার ও অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, যার জবাবে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী বাহিনী IRGC। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এর আগে হরমুজ প্রণালীতে অভিযান প্রজেক্ট ফ্রিডম শুরু হলে ওয়াশিংটনের জন্য আকাশসীমা ও সেনাঘাঁটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশ দুটি। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ শান্তি প্রস্তাবের কোনো জবাব দেয়নি ইরান। এখনো পর্যালোচনা চলছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর চলমান পরিস্থিতির মধ্যে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতার সাথে 2.5 ঘন্টার বৈঠকের কথা জানিয়েছেন পেজেশকিয়ান নিজেই। তবে দুই নেতার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। রাতের আকাশে হঠাৎ ভেসে উঠল এক রহস্যময় আলো। মুহূর্তে আতঙ্ক আর কৌতূহলে সরব হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। কেউ বলেন ইউএফএ, আবার কেউ দাবি করেন ভিন গ্রহের মহাকাশযান। আর সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তানজিলা নূরের ডেস্ক রিপোর্ট।
রাতের আকাশে হঠাৎ ভেসে উঠল এক রহস্যময় আলো। মুহূর্তেই আতঙ্ক আর কৌতূহলে সরব হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। কেউ বলেন ইউএফও, কেউ আবার ভিন গ্রহের মহাকাশযান। আর সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বড় আকারের মেঘের মতো ধোঁয়াটে উজ্জ্বল বস্তুটি নিঃশব্দে আকাশে ভেসে যাচ্ছিল। দেখতে অনেকটা চলচলে জেলিফিশের মতো। কিছুক্ষণ পর ধীরে ধীরে মিলিয়ে যায় সেটি। ভিডিওতে দেখা যায় আলোটি অত্যন্ত নিয়ন্ত্রিত গতিতে একদিক থেকে অন্যদিকে এগিয়ে যাচ্ছে। 5 মে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে রাত 10:15 থেকে 10:30টার মধ্যে উইলিয়ামস লেক, প্রিন্স জর্জ এবং ফোর্ট সেন্ট জন এলাকায় দেখা যায় অদ্ভুত এই আলো। তবে রহস্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরদিনই বিশেষজ্ঞরা জানান এটি কোনো ইউএফও নয়, আসলে স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণের ফলে তৈরি হওয়া জেলিফিশের ইফেক্ট। জানা গেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেজ থেকে রাত 9টার দিকে ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করে। রকেটটি যখন বায়ুমণ্ডলের অনেক উপরে পৌঁছায় তখন এর ইঞ্জিন থেকে বের হওয়া গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে বিশাল মেঘের মতো। মাটিতে অন্ধকার নেমে এলেও মহাকাশের ওই উচ্চতায় সূর্যের আলো ছিল। সেই আলো গ্যাসের উপর প্রতিফলিত হয়ে আকাশে তৈরি হয় উজ্জ্বল জেলিফিশের মতো দৃশ্য, যাকে বিজ্ঞানীরা বলেন জেলিফিশ ইফেক্ট। নিজের ইচ্ছামতো বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের স্বপ্নই রয়ে গেল। বাতিল হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বহুল আলোচিত 10% বৈশ্বিক শুল্ক। আদালতের রায়ে বিশ্বকে শাসানোর সবচেয়ে বড় অস্ত্রটি হারালেন ট্রাম্প। মার্কিন বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে। সাদিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের স্বপ্নই রয়ে গেল। বাতিল হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বহুল আলোচিত 10% বৈশ্বিক শুল্ক। আদালতের রায়ে বিশ্বকে শাসানোর সবচেয়ে বড় অস্ত্রটি হারালেন ট্রাম্প। মার্কিন বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে। আদালত জানিয়েছে 1970-এর দশকের একটি বাণিজ্য আইনের অধীনে এই ধরনের ঢালাও শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ট্রাম্পের বেজলাইন শুল্ককে আইন বহির্ভূত উল্লেখ করে বাণিজ্য আদালতের 3 জন বিচারপতির একটি বেঞ্চ বলেছেন, আইইপিএ নামের যে আইনের জোরে ট্রাম্প বেজলাইন শুল্ক আরোপ করেছিলেন তা তাকে এই নির্দেশ প্রদানের অনুমোদন দেয় না। 3 বিচারপতির বেঞ্চের 2 জন এই রায়ের প্রতি সমর্থন জানিয়েছেন। 2025-এর আগস্টে বিভিন্ন দেশের পণ্যের উপরে ট্যারিফ আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই ট্যারিফ নীতির বিরুদ্ধে আদালতে মামলা করেছিল একটি খেলনা নির্মাণকারী সংস্থা। এরপর গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্ক নীতিকে বাতিল করে দেয়। আদালত বলেছিল আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে এত বড় পরিসরে শুল্ক আরোপ করার ক্ষেত্রে ট্রাম্প তার ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এই রায় প্রদানের পর তার নিন্দা জানিয়েছিলেন ট্রাম্প। পাশাপাশি সেদিনই 1974 সালে প্রণীত বাণিজ্য আইনের আওতায় বিশ্বের প্রায় সব দেশের উপর অস্থায়ীভাবে 10% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক লিখিত বার্তায় তিনি বলেছিলেন আগামী 150 দিন এই শুল্ক কার্যকর থাকবে। কিন্তু মার্কিন বাণিজ্য আদালতের রায়ে এবার সেটিও বৈধতা হারালো। বিশ্লেষকদের মতে মার্কিন আদালতের এই রায়ের পর ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাণিজ্যিক অংশীদাররা বড় ধরনের স্বস্তি পাবে। ট্রাম্পের এই শুল্কের জবাবে অনেক দেশ পাল্টা শুল্ক দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এই রায়ের ফলে সেই সম্ভাব্য গ্লোবাল ট্রেড ওয়ার বা বিশ্ব বাণিজ্য যুদ্ধ আপাতত থেমে গেল। ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও ট্রাম্প এখনো ঢালাও শুল্ক দিতে না পেরে বিভিন্ন দেশের সঙ্গে আলাদা আলাদা চুক্তি করতে বাধ্য হবেন। এতে একক আধিপত্যের চেয়ে পারস্পরিক সমঝোতা বেশি গুরুত্ব পাবে। যুক্তরাষ্ট্রের এই অস্থির বাণিজ্য নীতির কারণে অনেক দেশই এখন চীন বা ইউরোপের সাথে বাণিজ্য বাড়াতে উৎসাহী হচ্ছে। আগামী সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। বেইজিং এর সঙ্গে বাণিজ্য উত্তেজনা নিয়ে বৈঠকে বসার ঠিক আগে এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ইরানের পাল্টা হামলা যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নাজেহাল হয়ে পড়ে, ঠিক তখনই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি থাকলেও ইরান তার শর্ত থেকে এক চুলও পিছু পা হয়নি। এখনো পর্যন্ত হরমুজ প্রণালী নিজেদের কবজায় রেখেছে ইরানি ইসলামী বিপ্লবী গার্ড IRGC। জান্নাত ফারিনের রিপোর্ট। ইরান তার শর্ত থেকে এক চুলও পিছুপা হয়নি। এখনো পর্যন্ত হরমুজ প্রণালী নিজেদের কবজায় রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ট্রাম্প বারবার হরমুজ প্রণালী দখলমুক্ত করার কথা বললেও ট্রাম্পের কথায় যেন কোনো পাত্তাই দিচ্ছে না তেহরান। আর সে কারণেই এবার হরমুজ প্রণালী দখল নিতে গিয়ে মহা বিপদে পড়েছে মার্কিন নৌবাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুহুর্মুহ হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট দাবি করেছে, বৃহৎ পরিসরের যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের মুহুর্মুহ হামলার মুখে 3টি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালিত ওই অভিযানের বিষয়ে এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 2টি উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়। তার ভাষ্য অনুযায়ী প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ক বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। এরপর সতর্কবার্তা উপেক্ষা করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে। বিবৃতিতে বলা হয়, অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ছিল এবং সরাসরি সেগুলো মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। ইরানি কমান্ডার দাবি করেন, অভিযানের পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে মার্কিন নৌবাহিনীর সামরিক সরঞ্জামগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে আলাদা এক বিবৃতিতে দেশটির খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, কৌশলগত এই জলপথে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক আগ্রাসনের জবাবে ইরানি বাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের বুঝতে হবে, অতীতের মতোই যে কোনো আগ্রাসন বা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে এবং এক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা করবে না। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের জেরে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ববাজার। যেখানে ধারণা করা হচ্ছিল সংঘাত দ্রুতই প্রশমিত হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের হার্ডলাইন অবস্থান এবং নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষের জেরে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ববাজার। যেখানে ধারণা করা হচ্ছিল সংঘাত দ্রুতই প্রশমিত হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের হার্ডলাইন অবস্থান এবং নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই সংঘাতের ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম অনিশ্চয়তার মুখে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক পর্যায়ে 7.5% পর্যন্ত বেড়ে $103.70 পৌঁছায়। যদিও শুক্রবার এশিয়ার বাজার খোলার পর দাম কিছুটা কমে $101.12 নেমে আসে, তবে সরবরাহ নিয়ে আতঙ্ক কাটছে না। বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম ইতিমধ্যে 40% বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে তারা পাল্টা জবাব দেয়। বিপরীতে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের তেলবাহী জাহাজ ও কেশম দ্বীপের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে প্রণালীটি স্থবির হয়ে থাকায় প্রতিদিন প্রায় 1.45 কোটি ব্যারেল তেলের ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এই উত্তেজনার আঁচ লেগেছে বিশ্ব শেয়ার বাজারেও। শুক্রবার জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকং এর হ্যাংসেং সূচক 1% বেশি পড়ে গেছে। মার্কিন ওয়াল স্ট্রিটেও S&P 500 সূচক 0.4% হ্রাস পেয়েছে। সরবরাহ ব্যবস্থার এই সংকট দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের মন্দার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই লাগামহীন ঊর্ধ্বগতি আমদানি নির্ভর বাংলাদেশের অর্থনীতির উপর বড় ধরনের অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। জ্বালানি
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের তীব্র চাপ তৈরি হবে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ ও কৃষিসেচ সহ উৎপাদন ব্যয় বহুগুণ বেড়ে যেতে পারে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর। ডলার সংকটের এই সময়ে চড়া মূল্যে তেল কিনতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর বাড়তি চাপ পড়ারও আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে বিশ্ববাজারে এই তপ্ত পরিস্থিতি দেশের মুদ্রাস্ফীতিকে আরো উস্কে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারায়, তেলের বাজার যখন অগ্নিগর্ভ, ঠিক তখনই বিশ্ব রাজনীতির ভর কেন্দ্র এখন বেইজিং। একদিকে তেহরানের আরতি, অন্যদিকে ওয়াশিংটনের হুঙ্কার। মাঝখানে দাঁড়িয়ে এক রহস্যময় দূত চীন। যুদ্ধের দামামা থামাতে শি জিনপিং কি পারবেন ইরানকে রাজি করাতে? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারায়, তেলের বাজার যখন অগ্নিগর্ভ, ঠিক তখনই বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র এখন বেইজিং। একদিকে তেহরানের আরতি, অন্যদিকে ওয়াশিংটনের হুঙ্কার। মাঝখানে দাঁড়িয়ে এক রহস্যময় শান্তিদূত চীন। যুদ্ধের দামামা থামাতে শি জিনপিংকে পারবেন ইরানকে রাজি করাতে, নাকি এই শান্তির আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক দর কষাকষি? ঠিক এক সপ্তাহ পরেই বেইজিং এ পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার আগেই তড়িঘড়ি করে চীনে হাজির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াং ইর সাথে রুদ্ধদ্বার বৈঠকে ইরানের স্পষ্ট বার্তা, আন্তর্জাতিক শান্তি লঙ্ঘন রুখতে চীনকে বড় সুবিধা নিতেই হবে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট ইরান এখন বেইজিং এর কাঁধে ভর করে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি বল ঠেলে দিয়েছেন চীনের কোর্টে। তার সাফ কথা, চীন যদি চায় তবে ইরানকে চাপ দিয়ে হরমুজ প্রণালীর অবরোধ সরাতে পারে। মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিকভাবে কোণঠাসা ট্রাম্প এখন মরিয়া হয়ে একটি জয় খুঁজছেন, আর সেই জয়ের চাবিকাঠি কি তবে শি জিনপিং এর ড্রয়ারে? বিশ্লেষকরা বলছেন চীন এখন সুবিধাজনক অবস্থানে। আমেরিকার জন্য এটি একটি ব্যয়বহুল যুদ্ধ, কিন্তু চীনের জন্য এটি হলো সুবর্ণ সুযোগ। ওয়াশিংটনের বিপদকে কাজে লাগিয়ে বেইজিংকে আদায় করে নেবে বড় কোনো বাণিজ্য সুবিধা। মার্কিন কৃষি পণ্য বা বোয়িং জেটের বিশাল অর্ডারের বিনিময়ে কি তবে ইরানের ওপর চাপের কলকাঠি নাড়বে চীন? ইরানের তেলের 90% গন্তব্য এখন চীন। মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে বেইজিং ইরান থেকে তেল কিনছে দেদারসে। তেহরানের অর্থনীতির নাড়ি এখন চীনের হাতে, কিন্তু প্রশ্ন হলো চীন কি চাইবে তার সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারীকে চটিয়ে ওয়াশিংটনকে খুশি করতে, নাকি শি জিনপিং খেলছেন আরো দীর্ঘমেয়াদী কোনো খেলা? নিছক দর্শক নয়, বরং নিজেকে বিশ্ব নেতা হিসেবে প্রমাণের নেশা এখন চীনের চোখে মুখে। শি জিনপিং এর 4 দফা রূপরেখা এখন কেবল যুদ্ধের অবসান নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের এক নীল নকশা। এই শান্তিদূতের মুখোশের আড়ালে কি তবে নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত? তবে পথটা মসৃণ নয়। চীন ভালো করেই জানে এই যুদ্ধ ওয়াশিংটনের তৈরি করা, তাই বেইজিং এর সাফ যুক্তি, ফাঁস যখন আমেরিকা লাগিয়েছে খোলার দায়িত্বও তাদেরই। বড় কোনো ছাড় না পেলে চীন কেন শুধু শুধু তেহরানকে চাপের মুখে ফেলবে? তেলের সরবরাহ নিশ্চিত না করে নিজের পায়ে কুড়াল মারার ঝুঁকি কি নেবেন শি জিনপিং? রক্তচক্ষু দেখাচ্ছে পারস্য উপসাগর। যে জলপথ দিয়ে বয়ে যেত বিশ্ব অর্থনীতির রক্তধারা, সেই হরমুজ প্রণালী আজ রণক্ষেত্র। ইরান আর যুদ্ধের দামামায় রুদ্ধ হয়ে গেছে ঐতিহ্যের সেই বাণিজ্য পথ। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই আশার আলো হয়ে জ্বলছে দুটি নাম, আরব আমিরাতের ফুজাইরা আর খরফক্কান বন্দর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অর্থচক্ষু দেখাচ্ছে পারস্য উপসাগর। যে জলপথ দিয়ে বয়ে যেত বিশ্ব অর্থনীতির রক্তধারা, সেই হরমুজ প্রণালী আজ রণক্ষেত্র। ইরান আর যুদ্ধের দামামায় রুদ্ধ হয়ে গেছে ঐতিহ্যের সেই বাণিজ্য পথ। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই আশার আলো হয়ে জ্বলছে দুটি নাম, আরব আমিরাতের ফুজাইরা আর খরফক্কান বন্দর। সংযুক্ত আরব আমিরাতের অস্তিত্ব রক্ষার এই লড়াই এখন কেবল অর্থনীতির নয়, টিকে থাকারও। দৃষ্টিপাত করা যাক ফুজাইরা বন্দরে। একদিকে দানুবীয় বাল্ক ক্যারিয়ার থেকে বৃষ্টির মতো নামছে খাদ্যশস্য, অন্যদিকে বিশাল সব পাইপলাইনের ধমনীতে বইছে কালো সোনা অপরিশোধিত তেল। ডজনের পর ডজন ট্রাকের দীর্ঘ সারি, আর সাগরে অপেক্ষমান শত শত বাণিজ্যিক জাহাজ। দৃশ্যত এটি কোনো বন্দর নয়, যেন এক মহাযজ্ঞ। হরমুজ বন্ধ থাকায় আমিরাতের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগই এখন সামলাচ্ছে এই বন্দর। পরিসংখ্যান বলছে ভয়ঙ্কর এক পরিবর্তনের কথা।
যুদ্ধ শুরু হওয়ার পর ফুজাইরা দিয়ে তেল রপ্তানি এক লাফে বেড়েছে 38%। প্রতিদিন প্রায় 16,20,000 ব্যারেল তেল ওমান উপসাগর হয়ে পৌঁছে যাচ্ছে বিশ্ববাজারে। পাইপলাইনের ধারণ ক্ষমতা এখন খাদের কিনারায়, তবুও থামার উপায় নেই, কারণ এই পথটুকু রুদ্ধ হওয়া মানেই আমিরাতের জ্বালানি অর্থনীতি ধসে পড়া। অন্যদিকে খোরফাক্কান বন্দর যেন রাতারাতি এক ম্যাজিক দেখিয়েছে। গালফস্টাইনের মতে আগে যেখানে সপ্তাহে 2,000 কন্টেইনার আসতো, এখন সেখানে আসছে 50,000, অর্থাৎ কর্মব্যস্ততা বেড়েছে 25 গুণ। যুদ্ধের আগে যে বন্দরে দিনে শখানেক ট্রাক ঢুকতো, আজ সেখানে 7,000 ট্রাকের গগন বিদারী হর্ন। এই বন্দরটি এখন আর কেবল ট্রান্সশিপমেন্ট প্ল্যাটফর্ম নয়, বরং জীবনদায়ী ঔষধ ও খাদ্যের প্রধান প্রবেশদ্বারও। কিন্তু এই কর্মব্যস্ততার উপরেই ঝুলছে ইরানের ড্রোনের কালো ছায়া। গত সোমবার ফুজাইরা তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা আমাদের মনে করিয়ে দিয়েছে বিপদ কতটা কাছে। আগুনের লেলিহান শিখা আর আহত কর্মীদের আর্তনাদ জানান দিচ্ছে আরব আমিরাতের এই লাইফ লাইন আসলে কতটা ভঙ্গুর। ইরানের রেভেলেশনারি গার্ডের প্রকাশিত মানচিত্রে এই দুই বন্দরকেও যখন নিজেদের আওতায় দেখানো হচ্ছে, তখন শঙ্কা রূপ নেয় আতঙ্কে। এই সংকট কেবল আমিরাতের নয়, কাতার, কুয়েত এবং বাহরাইন, ভৌগোলিকভাবে যারা অনেকটা আটকা পড়ে আছে উপসাগরের ভেতরে, তাদের কাছে এখন একমাত্র আশার প্রদীপ এই খোরফাক্কার বন্দর। সৌদি আরব লোহিত সাগর দিয়ে বিকল্প পথ খুঁজলেও ছোট দেশগুলোর জন্য এই পূর্বাঞ্চলীয় উপকূলই এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সমুদ্রপথে আসা পণ্যের জন্য তাদের এখন চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় এই বন্দরের দিকেই। ঝুঁকি সত্ত্বেও দমে যাওয়ার পাত্র নয় আমিরাত। 100 হেক্টরের বেশি জমিতে নতুন লজিস্টিক্স হাব তৈরির পরিকল্পনা চলছে, যেখানে বিনিয়োগ হবে $10 কোটি বেশি। সড়ক আর রেলপথে বন্দরগুলোকে যুক্ত করার মহাপরিকল্পনা সাজানো হচ্ছে। পারস্য উপসাগরের নীল জলরাশিতে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন রাজনীতির আনপ্রেডিক্টেবল নায়ক ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কোনো আগাম সতর্কবার্তা বা মিত্রদের সাথে সলা পরামর্শ ছাড়াই হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রজেক্ট ফ্রিডমের ডাক দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পারস্য উপসাগরে নীল জলরাশিতে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন রাজনীতির আনপ্রেডিক্টেবল নায়ক ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কোনো আগাম সতর্কবার্তা বা মিত্রদের সাথে সলা পরামর্শ ছাড়া হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রজেক্ট ফ্রিডমের ডাক দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু যে আস্থার উপর দাঁড়িয়ে এই দুঃসাহসী অভিযানের ছক কষা হয়েছিল, সেই সৌদি আরবই এবার ট্রাম্পের মুখের উপর সজোরে দরজা বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দোহাই দিয়ে শুরু হওয়া এই মিশনে শুরুতেই বড় ধরনের হোঁচট খেয়েছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিত্র সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, রিয়াদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে কোনো মার্কিন যুদ্ধ জাহাজ ডানা মেলতে পারবে না। শুধু তাই নয়, সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতিও মেলেনি। রিয়াদের এই কড়া অবস্থানে ট্রাম্পের সাজানো রণকৌশল মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই সংকটের গভীরতা বুঝতে খোদ ট্রাম্প ফোন করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। পর্দার আড়ালে দীর্ঘক্ষণ আলাপ হলেও বরফ গলেনি। যুবরাজের অনুর অবস্থানের সামনে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন ট্রাম্প। পেন্টাগনের জেনারেলরা যখন মানচিত্র নিয়ে অভিযানের ছক কাটছিলেন, ঠিক তখনই সৌদি আরবের এই না বার্তা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বন্ধু যখন পথ আটকে দাঁড়ায়, তখন যুদ্ধ জয় যে অসম্ভব, ট্রাম্প তা হারে হারে টের পাচ্ছেন। নাটকীয়তার এখানেই শেষ নয়। ট্রাম্পের এই খামখেয়ালি আচরণে ক্ষুব্ধ কাতার ও ওমানও। কাতার যখন জানতে পারে অভিযান শুরু হয়ে গেছে, তখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক বার্তাই দেয়নি যুক্তরাষ্ট্র। ওমানি কূটনীতিকদের কণ্ঠেও ঝরেছে চরম বিষয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক আক্ষেপ করে বলেন, যুক্তরাষ্ট্র আগে ঘোষণা দেয় আর আমাদের সাথে যোগাযোগ করে পরে। মিত্রদের এভাবে অন্ধকারে রাখা ট্রাম্পের পররাষ্ট্র নীতির এক নতুন এবং বিতর্কিত নজির হয়ে থাকলো। সামরিক পরিভাষায় যাকে এবিও বলা হয়, সেই সুবিধাই এখন ট্রাম্পের হাতের বাইরে। জর্ডান, কুয়েত কিংবা ওমানের আকাশসীমা ছাড়া হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর এলাকায় নজরদারি চালানো ডানা কাটা পাখির মতো অসহায়। পেন্টাগন মঙ্গলবার পর্যন্ত যে অভিযানের সাফল্যের গুণগান গিয়েছিল, মাত্র 36 ঘন্টার ব্যবধানে সেই একই পেন্টাগনকে এখন সব গুটিয়ে নিতে হচ্ছে। ইরানের অবরোধ ভাঙার স্বপ্ন যেন মাঝপথে ফিকে হয়ে গেল।
তবে দমে যাওয়ার পাত্র নন ট্রাম্প। নিজের এই পিছু টানকে ঢাকতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবির্ভূত হলেন এক নতুন বয়ান নিয়ে। তিনি দাবি করেছেন এই অভিযান বন্ধ নয়, বরং এটি একটি সাময়িক বিরতি। নেপথ্যের নাকি পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে একটি সম্ভাব্য শান্তি চুক্তি। ওভাল অফিস থেকে ট্রাম্প যেন এক জাদুকরের মতো ঘোষণা দিলেন, ইরান এখন কথা বলতে চাইছে। আগামী 24 ঘন্টার আলোচনা খুবই ইতিবাচক। দর্শক, এই ছিল সকালের আন্তর্জাতিক খবর শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ভয়ঙ্কর সমরাস্ত্রের বিশাল মজুদ, ট্রাম্পের কঠোর অবরোধ অন্তত 4 মাস সামলাতে সক্ষম ইরান। আকাশে হঠাৎ রহস্যময় আলো, ইউএফও আতঙ্কে ছড়ালো চাঞ্চল্য, নেট দুনিয়ায় তোলপাড়। ট্রাম্পের বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের স্বপ্নভঙ্গ, আদালতের রায়ে বাতিল 10% বৈশ্বিক শুল্ক। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ও শর্তে অনড় ইরান, হরমুজ প্রণালী এখনো আইআরজিসির নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালীতে সরাসরি মার্কিন ইরান সংঘর্ষ, ট্রাম্পের অনমনীয় অবস্থানে অগ্নিগর্ভ বিশ্ববাজার। বিশ্ব অর্থনীতি খাদের কিনারায় মধ্যস্থতায় বেইজিং, ইরানকে রাজি করানোর কঠিন পরীক্ষায় শি জিনপিং। পারস্য উপসাগরে যুদ্ধের দামামা, রুদ্ধ হরমুজে বিকল্প হয়ে উঠেছে ফুজায়রা। এবং মিত্রদের পাশ কাটিয়েই ট্রাম্পের আকস্মিক ডাক, প্রজেক্ট ফ্রিডম নিয়ে বিশ্ববাজারে তোলপাড়।